তুমি প্রথম প্রেম, প্রথম প্রেম, ও গো সুস্মিতা। ত্বকের সৌন্দর্যে কসকো। এক সময়ের অন্যতম জনপ্রিয় সাবান ছিল কসকো সাবান। শুধু গৃহস্থালী কাজেই নয়, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বিয়ের উপহার হিসেবেও আভিজাত্যের প্রতীক ছিল এই সাবান। বিয়েতে উপহার হিসেবে এই সাবান না আনলে চলতো নানা রকম রসিকতা ও হাসি তামসা। মাঝে মাঝে বিয়ে ভেঙেও যেত। মূলত এটি কমান্ডার সোপ কোম্পানি লিমিটেডের একটি পণ্য। এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প কারখানা, যার অবস্থান ছিল ঢাকার তেজগাঁও শিল্প এলাকায়। 1948 সালে ভারত পাকিস্তান দেশ ভাগের পরপরই যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম সারির সাবান এবং ডিটারজেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। কোম্পানিটি ইতিহাসে প্রথমবারের মতো 1969 সালে গ্লিসারিন সমৃদ্ধ ট্রান্সপারেন্ট সাবান তৈরির উদ্যোগ নেয় এবং সফল হয়। তারা তার নামকরণ করেন কসকো সাবান। বিশেষ করে 1970 সালে গ্লিসারিন যুক্ত এই সাবানটি গ্রাহকদের মধ্যে অভাবনীয় জনপ্রিয়তা পায়। দীর্ঘস্থায়ী হওয়া, সন্তোষজনক দাম এবং গুণগত মানের কারণে এটি খুব দ্রুত সবার প্রিয় হয়ে ওঠে। 1990 সাল পর্যন্ত টানা 20 বছরেরও বেশি সময় ধরে কসকো সাবান বাংলাদেশের সোপ মার্কেটে শীর্ষ অবস্থান ধরে রাখে। এ তো গেল উত্থানের গল্প। সবকিছু যখন ঠিকঠাক চলছে, তখন 1990 সালের শেষের দিকে কোম্পানিটির সাবান বিক্রি অস্বাভাবিকভাবেই কমে যায়। এর পেছনে তখন কাজ করছিল লাক্স, কেয়া এবং মেরিলের মতো কোম্পানিগুলো। যখন লাক্স, কেয়া এবং মেরিলের মতো কোম্পানিগুলো আকর্ষণীয় প্রচারণা এবং নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ পণ্য বাজারে আনেন, কসকো তখনও একই লাল, সবুজ এবং হলুদ প্যাকেটে দশকের পর দশক ধরে সাবান বিক্রি করে। ফলে ক্রেতাদের আগ্রহ ধীরে ধীরে কমতে শুরু করে। অন্যান্য ব্র্যান্ড যখন টেলিভিশন, রেডিও, পত্রিকা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের প্রচারণার মাধ্যমে বাজার দখল করতে ব্যস্ত, কসকো তখনও এর বিস্তার নিয়ে উদাসীন। তৈরি করেনি মানসম্মত বিজ্ঞাপন, বাড়ায়নি প্রচারণা। অন্যদিকে গ্লিসারিন শুষ্ক ত্বকের জন্য উপকারী হলেও এটি কম ফেনা তৈরি করে, যা ক্রেতাদের মধ্যে একটি ভুল ধারণা সৃষ্টি করে। ক্রেতারা মনে করত কসকো ত্বকের যত্নে অন্যান্য সাবানের তুলনায় নিম্নমানের। অথচ এই ভুল ধারণা দূর করার জন্য কোনো উদ্যোগই নেয়নি কোম্পানিটি। মূলত সময়ের সঙ্গে নিজেদের আপগ্রেড না করে প্রচারণার ঘাটতি এবং সুপরিকল্পনার অভাবের কারণে কসকো সাবান ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা হারায়। তবে আজও কিছু হোটেল বা রেস্টুরেন্টে এই সাবান হাত ধোয়ার কাজে ব্যবহৃত হয়, যা তাদের এক সময়ের গৌরবময় অবস্থানের কথা মনে করিয়ে দেয়। লামিয়া তমা, দৈনিক নবদৃষ্টি, নিউজ ডেস্ক। দৈনিক নবদৃষ্টি, নতুন আঙ্গিকে পরিবর্তনের বার্তা।